সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। সকালে ঘুম থেকে উঠে তোমাদের কি দেখাচ্ছি দেখেছো? আসলে কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর জানলাটার যেই পর্দাটা সরিয়েছি না, তখনই দেখছি এই মহারাজ বসে আছেন। তাকে দেখে কিন্তু আর জানলার ওই যে পাল্লাটা খোলার সাহস হলো না, মনে হলো যদি আবার এদিকে চলে আসেন। আসলে কি বলতো, মাঝে মধ্যে না এনারা আমাদের ওই যে ব্যালকনিটা আছে না, ওখানেও কিন্তু চলাচল করেন। যেহেতু ব্যালকনিটা ফাঁকা, সেহেতু কিন্তু ওরা ওই লাফ খেয়ে না চলে আসে। তো সেই কারণে আর জানলা দরজা খুলিনি। আমি জানি আশেপাশে কিন্তু আরও কয়েকটা আছে, সেই কারণে নিচে চলে এলাম। নিচে চলে এসে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে আর কি, বাইরের বাসি কাজ সমস্তটা কমপ্লিট করে একদম চেঞ্জ করে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম দেখলে। আর আজকের বারটা হচ্ছে বুধবার, আজ কিন্তু সকাল থেকে মেয়ের পড়তে যাওয়া নেই। তো সে কারণে একটুখানি মানে পড়তে যেহেতু যাওয়া নেই, সে কারণে কাজটা না ওই হচ্ছে মানে তাড়াতাড়ি সেরকম একটা নেই। সে কারণে বেশ ধীরে সুস্থে আজকে কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে নিতে পারবো। আর এদিকে দেখো জানলার এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন আমি এভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই। আর একটা ছোট্ট মার্বেলের টুকরো দেখছো, এটা কিন্তু আমার মেয়ে আবার কদিন আগে ওই বাগানে না মানে যখন এই মার্বেল হয়েছিল তখন এরকম ছোটো ছোটো টুকরোগুলো ছিল, ও আবার দেখছি কদিন আগে তুলে নিয়ে এসে ধুয়ে ওইখানে রেখেছে। ও মনে হয় ওর মধ্যে কিছু আবার আঁকিবুকি করবে। যাই হোক, তো ওই মেলে রাখাই আছে, ওখান থেকে আর তোলেনি এখনও। আর এদিকের জানলাটাও ভালোভাবে পরিষ্কার করে দিই। এই যে দেখছো প্রত্যেক দিন কিন্তু এভাবে ঝাড়ু দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিই। আর যেদিনকে দেখি অতিরিক্ত বৃষ্টি জলঝড় হয়েছে আর কি, তখন না কি বলতো, বাইরে থেকে ওই গাছের পাতা উড়ে উড়ে এসে পড়ে, তখন জায়গাটা ভিজে থাকে, তখন না জল ঢেলে একদম ধুয়ে দিই। আর এদিকে দেখো ঘরটা গোছানো মোটামুটি হয়ে গেছে। আর এদিকে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মনের বাপি এই ঘুম থেকে উঠেছে, ও কিন্তু বাইরে বেরোয়নি এখনও। এখন কিন্তু এই ঘরের মধ্যেই ও বসবে, তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে আর কি ফাঁকা করে দেওয়ার। এবার চেয়ারে বসে খবর টবর দেখবে, তার মধ্যে যদি 14 বার আমি ঘর ঝাড় দিতে মুছতে যাই তাহলে একটা বিরক্ত হবে। সে কারণে না আগেই মানে যেহেতু বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে, তাই ভাবলাম আগেই পরিষ্কার করে দিয়েই ফাঁকে। আর সোফার নিচটাও বেশ ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই ঝাড়ুটা কিনে কিন্তু বেশ সুবিধা হয়েছে জানো তো। ঝাড়ুটার পিছনে না একটা ওই লম্বা ডাটি মতো আছে, যেটাকে আবার টানলে বড় হয়। এবার ওটা বড় হয়ে গেলে কি হয়, আমি ওপরের দিকের ঝুলগুলোও হালকা হালকা কাজ করতে করতে না ঝেড়ে ফেলতে পারি। যেমন ধরো এই জানলার ঝুলগুলো, তারপরে নিচে থেকে উঠে সিঁড়ির ওপরে যে জানলাটা আছে সেইটা, এগুলো না হলে ঝাড়তে হলে আমাকে সেই ওই ঝুল ঝাড়াটাই ব্যবহার করতে হতো। এখন না হলে এই ঝাড়ুটা দিয়েই মোটামুটি হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে ঘরদোর ঝাড় দেওয়াটাও কমপ্লিট। আর ঘরদোর গোছিয়ে এদিকটা, এই ঘরটা আর কি গোছানো হয়ে গেছে। তো এদিকটা না, এই ঘরের বিছানাটা না এখনো পর্যন্ত তুললাম না, কারণ এই ঘরে কিন্তু মা এখনো ঘুমাচ্ছেন। সে কারণে এমনি আশপাশটা যেটুকু যা এলোমেলো হয়েছিল আর কি, মেয়েটা যা এলোমেলো করেছিল সেগুলো সমস্তটা গুছিয়ে দিয়েছি। এখনও কিন্তু বিছানাটা তোলা হয়নি। বিছানাটা পরে ওই কাজ করতে করতে এসে একবার না হয় তুলে দিয়ে চলে যাব। আর এদিকে ঘর ঝাড় দিয়ে দেখেছো কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে। তো এই ধুলোগুলো কিন্তু আমি ঘর থেকে একদম বাড়ির বাইরে বার করে দিই। সিঁড়ির ওপরটা কিন্তু বেশ ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, ওপরের ঘর ধরেও বেশ ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। কি বলতো, বাড়ি ঘর যেমনই হোক না কেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় না আমাদের গৃহিণীদের একটা রুচিশীল প্রকাশ পায়। মানে আমরা কেমন রুচিশীল সেটা কিন্তু অবশ্যই প্রকাশ পায়। ঘরদোর সেই কারণে আমি সবসময়ের জন্য নিট অ্যান্ড ক্লিন এবং গুছিয়ে রাখার সবসময়ের জন্য চেষ্টা করি। ওই যে তোমাদের প্রত্যেকটা ব্লগে বলি, মাঝে মাঝে একই কথা বলে থাকি, যে হঠাৎ করে বাইরে থেকে কোনো লোক যদি চলে আসে, কোনো মানুষজন যদি চলে আসেন, তাহলে কিন্তু দেখবে আমার তো হয় এই জিনিসটা, কি বলতো, নিজে একটা না অপ্রস্তুতিতে পড়ে যাই, যে আমার ঘর এমনটা এলোমেলো, এই যে সোফাটায় তাকে বসতে দেবো সেটার মধ্যে ধরো জামা কাপড় পরে আছে বা আরও অন্যান্য জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাকে যে আমি বসতে দেবো কোনখানে, সেটা আর কি ধরো বসতে দিলাম, সে কি ভাবছে যে ঘর বাড়ি এতটা এলোমেলো হয়ে আছে। তো সেটাই, সেই কারণে না আমি চেষ্টা করি সব সময়ের জন্য ঘরদোরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে গুছিয়ে রাখতে। আর এদিকে দেখো আজকের জলখাবারে কিন্তু হবে রুটি। তো এটা দেখছো
দেখছো কি করছি, এটা তোমাদের দেখানোর জন্যই করছি, যদিও এখন এগুলোর প্রয়োজন হয় না। এই প্রসেসটা কিন্তু আমি বহুদিন আগে করতাম, মানে যখন আমি সদ্য আর কি সংসারের রান্নাবান্না করতে শিখছি, তখন অতটা আন্দাজ ছিল না যে বেশি বেশি রুটি করে ফেলতাম, তার ফলে না অনেক রুটি নষ্ট হতো। বাসি রুটি খাওয়াও তো পেটের পক্ষে ঠিকঠাক নয়, সেই কারণে অনেক রুটি নষ্ট হতো। আর এই যে দেখছো এইভাবে না আমি ওই মানে ছোট ছোট করে না একটু একটু করে রুটির মানে আর কি আটাটা একটু একটু করে সরিয়ে নিতাম। মানে ধরো কেউ আমি জানি এই মানুষটা 4টে রুটি খায়, তো তার জন্য 4টে এরকমভাবে আটাটা একটু সরিয়ে নিলাম। একজন খায় হয়তো 2টো, তার জন্য তার নাম করে হয়তো 2টোর মানে আর কি আটা একটু গুঁড়ো এরকমভাবে সরিয়ে রাখলাম। এভাবে গুনে নিতাম যে কতটা হচ্ছে, তারপরে বাড়তি যতটা আটা থাকতো সেটা আবার বাটির মধ্যে তুলে রাখতাম। এবার 1-2টো ওরকমভাবে টাই রুটি করা তো ঠিক নয়। এবার ধরো কারোর আর একটা রুটি খেতে ইচ্ছে হলো, বা কেউ হয়তো আরও 2টো রুটি খেলো, তো সেই কারণে 1 থেকে 2টো রুটি, তার বেশি করতামই না, তার কারণ তার বেশি রুটি করলেই নষ্ট হবে। তো 1 থেকে 2টো রুটি একটু মানে বেশি ওরকমই নিয়ে রেখে দিতাম, যাতে 1 থেকে 2টো রুটি একটু বেশি হয়। সে কারণে ওইভাবে রেখে দিয়ে বাকি আটাটা সরিয়ে রাখতাম। এই করে কি হলো, আমার না যে রুটি অনেকটা করে ফেলতাম নষ্ট হতো, ধরো 5খানা রুটি বেঁচে গেল। এবার ওই 5খানা রুটি কে খাবে পরের দিনে? যে খেলো, না খেলে তো বাকি রুটিগুলো সমস্তটাই নষ্ট হলো। সেই কারণে ওইভাবে এই প্রসেসে করে না আমি অনেক ফল পেয়েছি, জানো তো। মানে বেশি রুটি একদমই আর হয় না, একদম আন্দাজ মতো রুটি হয়। যাই হোক, এগুলো করতাম বহুদিন আগে। তো বহুদিন আগের একটা ছোট্ট টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যখন আমি সদ্য আর কি সংসারে আসি, সংসারের আর কি হাল ধরি, রান্নাবান্না সমস্তটাই করতে শিখি, তো এই টিপসটা ফলো করে কিন্তু আমি সংসারের অনেকটা জিনিস আর কি মানে আটা আর কি অনেকভাবে বাঁচিয়েছি। নাহলে কিন্তু আমাকে প্রথম একটুখানি বকাবকিও খেতে হয়েছে যে এতটা রুটি কেন করো, কেউ খাওয়ার নেই, এত রুটি কেন করো। যাই হোক, এখন একটা আন্দাজ হয়ে গেছে, আর এই টিপসটা কিন্তু তখন ফলো করতাম। আর এখন দেখো, আজকে যেহেতু জলখাবারে রুটি হবে, তাই জন্য আটা মেখে রুটিও করে নিচ্ছি। আর মনের বাপের জন্য ডাল সিদ্ধ করেছি, আর আমাদের জন্য একটু আলু ভাজা করে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে আলু ভাজা, রুটি, ডাল সিদ্ধ, এই হচ্ছে আজকের জলখাবারের আর কি মেনু। তো রুটি আমাদের তো খুব একটা বেশি হয় না, কারণ তোমরা জানো এখন কিন্তু রুটি খুব একটা বেশি জলখাবারে হয় না, কারণ এখন ওই ছাতু মুড়ি এইসব দিয়েই আর কি সকালের জলখাবারটা কমপ্লিট হয়ে যায়। খুব একটা রুটি হয় না। আগে কিন্তু প্রত্যেক দিন একদম বাঁধা ধরা রুটি তরকারি নয়, রুটি ভাজাভুজি একদম হবেই হবে। যাই হোক, এদিকে দেখো রুটিগুলো হয়েও গেছে। আর ভালোভাবে আটা মাখলে কিন্তু, আর ভালো করে বেললে, আটা মাখাটাও যথেষ্ট নয়, রুটিটাকে ঠিকঠাক শেপে বেলতে হবে, মানে ঠিকঠাক ভালোভাবে বেলতে হবে, তবে কিন্তু রুটি এভাবে ফুলবে, জানো তো। আটা মাখাটাও মানে মাখলাম তো বটেই, মাখাটাও প্রধান। একদম মাখতে হবে, একদম সফট করে সুন্দর করে মেখে একটু রেস্ট দিলে তো আরও ভালো হয়, রুটি অনেকটা নরম হবে। তারপরেও কিন্তু এভাবে একটুখানি বেলারও কায়দা আছে। যাই হোক, রুটি তো আমার দেখলে প্রত্যেক দিন আমার কিন্তু রুটি বেশ ভালোভাবেই ফোলে। যাই হোক, রুটি টুটি খেয়ে একদম জলখাবারের বাসনপত্র মাজা ধোয়া করে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় শুকুর দিতে। আর অনেক দিন পর কিন্তু আজকের আমাদের লুচি রানী চলে এসেছে, দেখেছো? এসে ছাদে উঠেছে আমার সাথে সাথে, ছাদে উঠে কিন্তু একদম দাপাদাপি শুরু করে দিয়েছে, যেটা ওর কাজ আর কি। আর আমার সাথে সাথেই ছাদে ঘোরাফেরা করছে, এদিক সেদিক আছে। তোমরা যারা আমার প্রথমের ভিডিও দেখেছো, মানে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু জানবে এই লুচি রানী কিন্তু খুব ছোট্ট ছিল। খুব ছোট্ট অবস্থা থেকেই কিন্তু আমাদের বাড়িতে আসে, অনেকক্ষণ সময় পর্যন্ত থাকে। এখন কিন্তু মেয়েটা যেহেতু পড়ার চাপটা বেড়ে গেছে, স্কুল যাওয়া আছে, পড়তে যাওয়া আছে, সে কারণে না ওকে খুব একটা নিয়ে আসা হয় না। যখন বাড়িতে মোটামুটি একটু ফ্রি সময় থাকে, তখন কিন্তু ওকে নিয়ে এসে একটু খেলা করে। এদিকে দেখো, এইসব জামাকাপড়গুলো কিন্তু জমেছিল, এইসব জামাকাপড়গুলো আজকে একটু কেচে দিলাম। কেচে তো দিলাম, তারপরেই দেখছি আকাশটা দেখেছো মেঘ কিরকম হয়ে আছে, মানে এক্ষুনি যেন মনে হচ্ছে ঝেপে ঝেপে নামবে। যাই হোক, ঠাকুরের নাম করে ছাদে মেলে দিয়ে গেলাম। কত এই আকাশ দেখে দেখে তুলে রাখবো জামা কাপড়, বলো তো। আর দেখেছো, নকুল দানা খাবে বলে চলে এসেছে আমার কাছে। ও কিন্তু ঘুরছে ফিরছে, আর একবার করে আমাকে মানে ইশারা করছে, গায়ের কাছে যাচ্ছে না বা ঠাকুরের কোনো ওই দিকটায় যাচ্ছে না, আমার আশপাশটাই ঘুরছে, আর আমাকে আর কি বলার চেষ্টা করছে যে আমাকে 2টো নকুলদানা দাও, 2টো নকুলদানা দাও। নকুলদানা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, জানো তো। আর দেখেছো, মানে বলতে চাইছি আর কি আমাকে নকুলদানা দাও। তো ও না
আশপাশটাই ঘুরছে। আমি যেহেতু পুজো করছি, এদিক সেদিক কোনো দিকে যাচ্ছে না, ছাদেও যাচ্ছে না, ব্যালকনিতেও যাচ্ছে না, যে আমার আশপাশটা করে একবার করে গোল গোল ঘুরছে আর আমার পাশে এসে এসে দাঁড়াচ্ছে। তো এই জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে জানো তো। ও খুব কিন্তু কিউট, আর আমরা কিন্তু প্রত্যেকেই ওকে খুব 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 ভালোবাসি। বিশেষ করে কিন্তু আমার মেয়ে কিন্তু একটু কুকুর, পশু পাখি এইসব একটু বেশি পছন্দ করে জানো তো, একটু বেশি ভালোবাসেও। আর এদিকে দেখো পুজো টুজো সমস্তটাই কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি দুপুরের রান্নাটা করে নিতে। ভাত তো হয়েই গিয়েছিল, আর এখন করে নেবো ডিম আলুর তরকারি। তো ডিমটা আলুটা প্রেসারে দিয়েছিলাম, সিটি দিয়ে নিয়েছি একটা, তো সিদ্ধ হয়ে গিয়েছিল। সেই সিটি দিয়ে অবশ্য ঢাকাটা অফ করে অনেকক্ষণ রেখেছিলাম। এদিকে রেখেছি ডিম আলুটা আর কি প্রেসারে সিটিটা দিয়ে, আর এইদিকে দেখো করে নিচ্ছি একটু মোচার তরকারি। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়ে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে আজকে করেছি মোচাটা। আর দেখেছো মোচা কিন্তু আমি সিদ্ধ করে জল ফেলি না, এটাও একটা টিপস জানো তো, তোমাদের সাথে শেয়ার করছি। কি বলতো, সিদ্ধ করে যদি জলটা তুমি ফেলে দাও, মোচার মধ্যে থাকা যত আয়রন কিন্তু সমস্তটাই সেই জলের সাথে বেরিয়ে যায়। সুতরাং সেই মোচাটা মানে ছিবড়ে খাওয়া, সেই মোচাটার কোনো গুণাগুণ কিন্তু আমাদের শরীরে যায় না, সত্যিই যায় না। আয়রন সময় সমেত জলটা আমরা ফেলেই দিই মোচা সেদ্ধ করে। এই প্রসেসে রান্না করে কোনোদিন দেখবে একদমই কষ আসে না। আমি যেটা করি, মোচা কেটে কিন্তু নুন আর হলুদ জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর কলের নিচে ফেলে, যেমন শাক টাক ধোয় না, বেশ একটু ঘন ঝুড়িতে ভালোভাবে ধুয়ে ওই কষ যে জলটা সেটা হালকা বার করে দিই। এইবার কিন্তু যে মোচাটা ধোয়া দেখলে পরিষ্কার একদম সাদা সাদা, এবার মশলাটা কষিয়ে তার মধ্যে মোচাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এবার নুন, হালকা মিষ্টি, ঘি, গরম মশলা যাই দাও না কেন, টেস্ট কিন্তু তোমার এতটুকু এধার থেকে ওধার হবে না, বরং আরও সুন্দর। মোচার যে একটা টেস্ট, এটা তুমি দ্বিগুণ টেস্ট পাবে। করে দেখো কোনো সময়, একদম মোটেই কষানো হয় না, আর এই যে মোচার গুণাগুণ এটাও কিন্তু বজায় থাকে। যাই হোক, এদিকে ঘি দিইনি, কারণ মনের বাপি তো ঘি চলে না এখন, তোমরা প্রত্যেকেই জানো আমি রান্নায় একদমই এখন আর ঘি ব্যবহার করতে পারি না। আবার কি আলাদা আলাদা করে করব, সে কারণে একদমই দিই না, আমরাও আর খাই না রান্নার মধ্যে ঘি। যাই হোক, মোচার তরকারি করে আর কি তুলে রেখেছি, আর এখন দেখো করে নিচ্ছি একটু ডিম আলুর তরকারি। তো ডিম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এখন ডিমটাকে ভেজে তুলে নিলাম, এবার আলুটাকেও ভেজে তুলে নেবো। আর এই ডিম আলুর তরকারি রেসিপি কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাই না বলো? আসলে বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এই ডিম আলুর তরকারিটা চটজলদি হয়ে যায় বলে একটু আধটু রেসিপিটা কিন্তু সবাই জানি। যাই হোক, তোমাদের সাথে যেটা বলছিলাম, এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা চাইলে আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারো। তো দেখো এদিকে ডিম আলুর তরকারিটার মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর ডিমটা আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই প্রসেসে ডিম আলুর তরকারিটা করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। আগে থাকতে আলুটা একটু সিদ্ধ করে নিলে, মানে ডিমের সাথেই দিয়ে যদি একটু সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিম আলুর তরকারিটা হয়ে যায়। আর বললাম, এটা কিন্তু একটা চটজলদি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা তাড়াতাড়ি থাকলে ডিম আলুর তরকারি, ভাত এটা করেই কিন্তু, বা মাছের ঝোল ভাত এইটা করেই কিন্তু আর কি যে কোনো কাজে বেরিয়ে পড়ি, দেখবে মানে বেশিরভাগ ক্ষেত্রে তাই করি, আমি তো তাই করি মাঝে মধ্যে। এদিকে আমার ডিম আলুর তরকারিও রেডি, আর এদিকে গ্যাসটা সমস্তটাই পরিষ্কার করে দিয়েছিলাম। তারপর দেখো এখন চলে এসেছি দুপুরের লাঞ্চের টেবিলে। আর আমি কিন্তু বেশিরভাগ ভিডিও জানো তো, মানে আলো ছাড়া, মানে এই যে টিউবের আলো, টিউবলাইটের আলো ছাড়াই করি, একদম আমার বাইরের নর্মাল যে আলো সেই আলোতে কিন্তু করার চেষ্টা করি। তাতে কি হয়, আমার ভিডিওর আমার মনে হয় যেন একটুখানি ন্যাচারাল মনে হয়। আর সবসময় যদি আলো টালো জ্বালিয়ে একদম ঝাঁঝাকচয়ে করে ভিডিও করি, সেটা তো বোঝাই যাবে বলো যে চারিদিক থেকে আলো পড়ছে। যাই হোক, আমি চেষ্টা করি একটু বিদ্যুৎ খরচটাকেও বাঁচানোর। তো কয়েকটা টিপসও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যারা এই ভিডিও করি, তারা যদি মাঝে মধ্যে একটুখানি বাইরের থেকে আসা আলোর মধ্যেও ভিডিওটা বানাই, তাহলে কিন্তু অনেকাংশে লাইটটা জ্বালাতে হয় না, মানে আলো জ্বালাতে হয় না। যখন দেখি, এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যে কিন্তু আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে, তো যখন দেখি আকাশ মুখ ভার করে নিয়েছে, মানে অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি আসার জন্য, সেই সময়টা একটুখানি আলো জ্বালিয়ে করি। আর না হলে কিন্তু চেষ্টা করি দিনের বেলায় বেশিরভাগ ভিডিও কিন্তু আলো, মানে টিউবের আলোটা না জ্বালিয়ে করা। এদিকে দেখো, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধ্যা বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে, মানে ছাদে গিয়েছিলাম জামা কাপড়টা তুলে দিতে। আর দেখেছো টবে গাছগুলো একদম কিন্তু, টবের মাটিটা একদম শুকিয়ে গেছে। সকালে কিন্তু জল দেওয়া হয়েছিল, এতটা পরিমাণে রোদের তাপ, সব জল টেনে নিয়েছে, একদম মাটি শুকিয়ে গেছে। এই তিনটে ফুল, এটা কিন্তু কাল সকালে মনে হয় বেশ ভালোভাবে ফুটবে। আর ছাদে যেসব জামা কাপড়গুলো তো দেখলেই মেলে দিয়েছিলাম, ঠাকুর
নাম নিয়ে যাতে বৃষ্টি না আসে। তো আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি, সে কারণে গাছগুলো দেখেছো তো একদম শুকিয়ে কি অবস্থা হয়ে যাচ্ছে, মানে এতটা পরিমাণ তাপ। যাই হোক, গাছে জল টল দিয়ে কিন্তু নিচে চলে এসেছি। আর বাগানের দিকের গাছগুলোতেও কিন্তু হালকা করে জল ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম, নাহলে ওগুলোর মাটিও কিন্তু আর কি শুকিয়ে গেছে দেখলাম। এদিকে বিনতি প্রার্থনার টাইম তো জানো তোমরা, 6টা 26 জুলাই 6টা 26 থেকে আমাদের সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার সময়, মানে প্রেয়ার টাইম। তো এই প্রেয়ার টাইমে প্রেয়ার করে নিলাম, মানে করে নেব আর কি। এখন কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছি, ধূপ দীপ শঙ্খ বাজিয়ে প্রস্তুতি নিয়ে প্রণাম সেরে গায়ে মাথায় ওড়না ঢাকা দিয়ে কিন্তু আমি প্রার্থনাটা করে নিই। প্রার্থনা শেষে তারপর চা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা না এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শুভ সন্ধ্যা।